চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বেদাতাস্ত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বড় আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি। যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে, বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড়জোর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।